হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন আমরা কথা বলবো বুমেরাং সিনেমার বন বন গানটা নিয়ে। গানটা দুদিন আগে রিলিজ করেছে, বাট আমি একটু বিজি ছিলাম তাই কথা বলতে পারিনি। বাট আজকে আমি কথা বলছি গানটা নিয়ে, কেমন লাগলো এইসব বিষয় থাকবে আলোচনা। দেখুন, আমি বারবার বলছিলাম বুমেরাং গান, কিছু কিছু গান যেমন স্পেশালি যদি সোনু নিগমের ট্র্যাকটার কথা বলি, সেটা দারুণ। এবং তার আগের যে গানটা এসছে, তার যখন হিন্দি ভার্সন এসছে, সেটা আমার বেশ ভালো লেগেছে। এবারে এই গানটায় আমি যদি ইম্প্যাক্টের কথা বলি, তার যদি ভিজুয়ালসের কথা বলি, সেখানে যদি কোরিওগ্রাফির কথা বলি, বস্কো সিজার করেছে, সেগুলো দারুণ। তার গ্র্যান্ডার, যেভাবে রুক্মিণীকে এখানে প্রেজেন্ট করা হয়েছে, তার রোবোটিক অবতার, এবং তার স্টেপগুলোকেও সেরকম রোবোটিক দেওয়া হয়েছে। এক জায়গায় এসে ধাক্কা লাগছে জিদ্দার সাথে, তখন তার এক্সপ্রেশন চেঞ্জ হয় না, ওই রোবোটিক ফ্লেভারটাকে সে থ্রুআউট মেনটেন করে, ক্যারি করে। এই ছোট ছোট ডিটেলিং গুলো গানটাই আছে। এবং কালার, তার যে গ্রাফ, তাকে যে লেভেলে নিয়ে যাওয়া হয়েছে বাংলা সিনেমার ক্ষেত্রে বা কমার্শিয়াল টাচ দেওয়ার জন্য, যে ফ্লেভার অ্যাড করা হয়েছে, যে ইনপুট গুলো অ্যাড করা হয়েছে, যেভাবে ভিজুয়ালস ক্রিয়েট করা হয়েছে, সেগুলো দেখতে দারুণ। এবারে গানটার রিদমটা বেশ সুন্দর, কিন্তু প্রবলেম করছে গানটায় আমার জন্য, সেটা হচ্ছে গানটার লিরিক্স। আমার একদম জমেনি গানটার লিরিক্সটা। এবং যে গেয়েছে তার গলা আমি খারাপ বলছি না, বাট পুরো গানটার মধ্যে একটা যে ম্যাজিক ক্রিয়েট করার দরকার ছিল, যেরকম আমরা চেঙ্গিজের ক্ষেত্রে দেখেছি, যে গানগুলো যেরকম একটা ফ্লেভার অ্যাড করছিল, যে হ্যাঁ মানুষকে নাচতে বাধ্য করবে বা সেই লেভেলে নিয়ে যাবে, সেই জায়গাটা কোথাও গিয়ে মিসিং। এবং তার জন্য কমপ্লিটলি আমার মনে হয় লিরিক্সটা দায়ী। মিউজিকের রিদম, তার ট্র্যাক, তার কম্পোজিশন, সেগুলো খুব সুন্দর। গানটার গায়কীও ভালো, বাট কোথাও গিয়ে ওই জিনিসটা আমার জন্য ওয়ার্ক করছে না। তাই ওভারঅল গানটা সেই রকম আমার কাছে মানে হাইপ ক্রিয়েট করতে পারছে না। যদিও এটা একটা স্ট্যান্ডঅ্যালোন হিসেবে তারা রিলিজ করেছে 16 সং, যদিও সিনেমার ক্ষেত্রে তার পজিশনিং, সেখানে কিভাবে গানটা আসছে, কোন সিনের পর, তারপর সেটা কোথায় যাচ্ছে, এই জিনিসগুলো ম্যাটার করে সিনেমার ক্ষেত্রে। বাট অনেক সময় 16 গান বা স্ট্যান্ডঅ্যালোন হিসেবে যখন তাকে রিলিজ করা হয়, অনেক ক্ষেত্রে ওয়ার্ক করে না। তো হয়তো অনেকের ভালো লাগতে পারে, বাট পার্সোনালি আমার কিন্তু এই গানটা শুধুমাত্র লিরিক্সের জন্য অতটা পছন্দ নয়। যাই হোক, গানগুলো বা যে কোনো জিনিস একটা প্রমোশনাল মেটেরিয়ালই হয় একটা সিনেমার ক্ষেত্রে, বাট সিনেমার যেরকম সাবজেক্ট, সিনেমার যেরকম গেট আপ, তার লুক, তার যে ওভারঅল স্টোরি টেলিং, সেগুলো বেশ প্রমিসিং। তার ট্রেলার দেখে আমরা বুঝেছি, বা তার এই প্রমোশনাল মেটেরিয়াল গুলো দেখে বুঝছি সিনেমাটা 7 তারিখে রিলিজ করছে। আমি তো সুপার এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও, এবং তোমাদের এই গানটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।